দেখুন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 14 মে 2025। তো দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ফিজিওথেরাপিস্ট 12তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300, বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে, পদের সংখ্যা হচ্ছে 3, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে 5 বছর চাকরি। 2 নম্বর পোস্টটা দেখুন, কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, আর এর বয়স হচ্ছে 18 থেকে 32, পদের সংখ্যা হচ্ছে 6, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে প্রায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এটা এত স্পিড থাকতে হবে। 3 নাম্বারটি দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত 16তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, এটাও বয়স ওরকমই প্রায়। দেখুন তারপর এটা সবচেয়ে পদের সংখ্যা বেশি, দেখুন 14টা পদ, আর এটা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে প্রায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর এটা দেখুন, ওয়ার্ড মাস্টার, এটাও ওই বয়স ওরকমই সেম প্রায় সবগুলা। পদের পোস্ট হচ্ছে 4, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। দেখুন এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন ক্যাশিয়ার, এটা 2টা পোস্ট, এটাও এইচএসসি বা উচ্চ মাধ্যমিক এটা পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। আরেকটু বেশি দেখুন, কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর টেলিফোন অপারেটর, এটা 16তম গ্রেড, এটা 18 থেকে 32, এটা একটি পোস্ট, এটা এইচএসসি পাস দিয়ে আপনি এটা করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আরেকটা দেখুন পরিসংখ্যানবিদ, এটা একটি পোস্ট, একটি পদ আছে, কোনো এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক এবং পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখুন এই যে গাড়ি চালক একটা আছে, গাড়ি চালক পোস্টও বেশি 5টা আছে। দেখুন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। আরেকটা দেখুন স্টোর কিপার, এটা পদের পোস্ট একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এটা উচ্চ এইচএসসি সার্টিফিকেট হলেই হবে। তারপরে দেখুন লিনেন কিপার, এটা 3টি পদ, পদের সংখ্যা 3, এটাও এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেখুন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার, এটা 16তম গ্রেড, পদ সংখ্যা 1, এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা থাকতে হবে। এখানে দেখেন ভোকেশনাল হওয়ার সমস্যা নাই। আরেকটা দেখুন ইলেকট্রিশিয়ান দেখুন, এটা 6টা পদের সংখ্যা 6, এটা ইলেকট্রিক, এটাও দেখুন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে যোগ্যতা। তারপর দেখুন কার্পেন্টার, এটা হচ্ছে স্বীকৃত মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করলে এটা আপনি যোগ্যতা অর্জন করেছেন যদি এসএসসি পাস করে থাকেন। বাস্তব কাজের অভিজ্ঞতা, এটা একটা টেইলর দেখুন কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক অর্থাৎ এটা হচ্ছে এসএসসি পাস করলে আপনি এটা আবেদন করতে পারবেন। এই অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেড, এটা স্বীকৃত মাধ্যমিক হলেই হবে, অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখন বলবো আবেদনের সময় কত তারিখ থেকে এটা দেখাই। দেখুন অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমা তারিখ ও সময় 15 তারিখ 5 মাস 2025 10 ঘটিকার, অর্থাৎ এই যে হয়ে গেল কিছুদিন, 2 দিন আগে থেকে শুরু হয়েছে এটা আবেদন। আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 29 তারিখ 5 2025। সামনে দেখুন কয়দিন হলো, এখানে হচ্ছে 15 তারিখ থেকে শুরু হয়েছে, 29 তারিখে শেষ, প্রায় 14 দিনের মতো, এটা 5 ঘটিকায় শেষ। আপনারা যারা আবেদন এখনো করেননি দ্রুত আবেদন করে ফেলেন। ভালো কথা, কোথায় গিয়ে আবেদন করবেন সেটা হচ্ছে পরীক্ষার অংশগ্রহণে আগ্রহীগণ প্রার্থীগণ এখানে গিয়ে সবকিছু দেখতে পারবেন, আবেদনের ফর্ম পূরণ ও আবেদনের সময় দেখতে পারবেন। এখানে সকল আপডেট এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন। ধন্যবাদ।